হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো পোকোর আপকামিং স্মার্টফোন পোকো C65 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 14 থেকে 15,000 টাকা বাড়িয়ে যেটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আর যেটিতে থাকছে 8GB পর্যন্ত র্যাম এবং 256GBর মতন স্টোরেজ এবং মিডিয়াটেকের হিলিও G85 এর মতন প্রসেসরের সাথে 5000 mAh এর ব্যাটারিটাও অফার করেছে। তো এই বাজে এইরকম কনফিগারেশন সম্পর্কে এই স্মার্টফোনটি সম্পর্কে জেনে নেই, তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে একেবারেই বাংলাদেশের সদ্য লঞ্চ হতে যাওয়া redmi 13C এই স্মার্টফোনটির মতনই একেবারে হুবহু ডিজাইন থাকছে এই স্মার্টফোনটির ব্যাক প্যানেল। তবে ব্যাক প্যানেলের ডিজাইনটাও আমার কাছে দেখতে মোটামুটি বেশ অসাধারণ। ফ্রন্ট ফেসিংয়ে একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, তবে ডট নচ ডিসপ্লে হলে বেটার হতো। বক্সি টাইপের ডিজাইন এবং ক্যামেরা ডিজাইনটাও মোটামুটি চলার মতো। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 192 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। ফোনটি পাওয়া যাবে তিনটি কালারে, ব্ল্যাক, ব্লু এবং পার্পল কালারে। তো ওভারঅল ফোনটির ডিজাইনটা মোটামুটি বাজেট অনুযায়ী চলার মতোই, ডিজাইনের দিক থেকে মোটামুটি ঠিকঠাক থাকছে। এরপরে শেষ স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.74 ইঞ্চির একটি IPS LCD 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেখানে 450 নিট ব্রাইটনেস এবং 600 নিট HBM। ফোনটির ডিসপ্লে রেজোলিউশনে থাকছে 720x1600 পিক্সেল রেজোলিউশন, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 260 ppi ডেন্সিটি। থাকছে কোরিনিং গোল্ডেন গ্লাসের প্রোটেকশন। তো ওভারঅল ডিসপ্লে সেকশনটা বাজেট অনুযায়ী ঠিকঠাক থাকছে। বড়সড় ডিসপ্লে এবং ব্রাইট ফুল ডিসপ্লে হওয়াতে ইনডোর আউটডোরে ইউজে বেশ ভালো ভিজিবিলিটি পাওয়া যাবে এবং ভিডিও দেখার ক্ষেত্রে বড়সড় ডিসপ্লে আপনাকে বেটার সাপোর্ট দেবে। এরপরে সে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। উভয় ক্যামেরা দিয়ে 1080p 30 fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। ওভারঅল ক্যামেরা সেকশনটা চালিয়ে নেওয়ার মতন, মোটামুটি সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন টুকিটাকি ছবি পাওয়া যাবে স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে। এরপরে সেই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক হিলিও G85 এর একটি 12 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.0 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Mali G52MC2। ফোনটি থাকবে 2টি ভেরিয়েন্টে, 6GB 8GB এবং স্টোরেজ হিসেবে থাকবে 128GB এবং 256GB পর্যন্ত। তবে এখানে মাইক্রো SD কার্ড ইউজ করার মতন সুবিধাটাও দেওয়া হয়েছে। আর ফোনটি রান করবে MIUI 14 ফর পোকোর সাথে অ্যান্ড্রয়েড 13। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটা আমার কাছে মোটামুটি বেশ ভালো মনে হয়েছে। মোটামুটি ফ্রি ফায়ারের মতন গেমগুলো টুকিটাকি বেশ ভালোভাবে খেলা যাবে। তবে পাবজি খেলতে গেলে বেটার পারফরমেন্স পাওয়া যাবে না, কষ্ট করে চালিয়ে নেওয়া যাবে। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। তবে 18 ওয়াটের বদলি হিসাবে 33 ওয়াট দিলে বেটার হতো, তবে বাজেট অনুযায়ী মেনে নিতেই হবে এবং 5000 mAh পুরো দিন সাপোর্ট দিবে। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ 5.1, GPS, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC-টাও দেওয়া হয়েছে। বেটার সাউন্ড হিসেবে থাকছে লাউড স্পিকার এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও থাকছে স্মার্টফোনটিতে। সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো 14 থেকে যদি 15,000 টাকা বাজেটে এই স্মার্টফোনটি 8GB 256GB ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।